Welcome to a new video. সো আজকের ভিডিও মেইনলি হইতেছে সাইকোলজি নিয়ে। সো প্রথম পার্টে আমি আরেকটা বিশেষ জিনিস ক্লিয়ার করি, যেটা আমার কইছে এক বায়ো করতে। সেটা হচ্ছে সে ট্রেড হোল্ড করতে পারে না, তার ভয় লাগে। এখন এটার সলিউশন কি? এখন যদি ডাইরেক্টলি কই এটার কোনো সলিউশন নাই, এটা সলিউশন করাটা আসলে যায় না, এটাই হচ্ছে সমস্যা। সলিউশন ওর যে, সো এটার বেসিক্যালি কোনো মানে মানে ফিজিক্যাল কোনো সমাধান না, এটা মেইনলি সাইকোলজিক্যাল। এবং এখন এটার জন্য কি করা যায়, টিপস বলা যায়, এটা আর কি করলে কি হইতে পারে বা না করলে। কারণ ট্রেড হোল্ড না করতে পারাটা ভাই, এটা খুবই কমন একটা বিষয়, যে ভাই ভয় লাগে। এখন যদি ভয় এমনই পর্যায়ে চলে যায় যে ভাই একটা ট্রেড মাত্র অন হইলো, অনর পর বুকে এমন দুপদাপ শুরু হয়েছে যে ভাই মানে এটা প্রফিটে গেলেও ভয় লাগে, যে প্রফিট আছে ক্লোজ করে দেই, লসে গেলে তো মনে হয় জীবন জীবন বাইরে আছে এমন এক অবস্থা। তো ওইসব ভয় ভাই কন্ট্রোল অরিজিনালি করা যায় না। এখন এসব ভয় কন্ট্রোল করা জিনিস হইতেছে ভাই, মেইন কথা সোজা কথা হইছে ভাই, তাইলে তুমি এমন পরিমাণ রিস্ক নিতে হইব যে পরিমাণ রিস্ক নিলে তোমার এ বুক কাঁপবো না। এটা 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 করা লাগবে। যে একটা ভাই জিনিস হইতেছে, তোমার যদি যে পরিমাণ রিস্ক নিতেছো, এটা যদি রিয়েল অ্যাকাউন্ট হয় বা ফান্ডেড অ্যাকাউন্ট নয় হয়, ওই পরিমাণ রিস্ক নেওয়াতে যদি তুমি কমফোর্টেবল না হও, তাহলে ওই রিস্ক নিতে তো তুমি পারবা না। ওই রিস্ক নিলে তোমার এমনি বুক কাঁপবো, কারণ ওই অ্যাসেলটা খাইলে তোমার সমস্যা হবে, এটা তুমি জানো। তো ওই পরিমাণ রিস্ক নিবা কেন? প্রথম কথা হচ্ছে ওই ওই পরিমাণ রিস্ক নেওয়া যাবে না। যেই পরিমাণ রিস্ক নিয়ে তুমি কমফোর্টেবল, যে পরিমাণ রিস্ক তুমি ডেইলি নিতে পারবা বা ডেইলি নিলে তোমার কোনো সমস্যা হইব না, তোমার অ্যাকাউন্টের কোনো সমস্যা হইব না, ওই পরিমাণ রিস্ক নিতে হইব। তোমার ম্যানেজমেন্টটা ফলো করা লাগবে, তোমার নিজের একটা ম্যানেজমেন্ট থাকা লাগবে, যে আমার ডেইলি এত ট্রেড, এই কয়টা ট্রেড উইন হইলে আমি আজকে ট্রেড করবো না, এইটা হইলে আমি আজকে ট্রেড করবো না, এইটা না হইলে আমি আজকে ট্রেড করবো। তোমার একটা নিয়ম, একটা ডেইলি রুল তো থাকবে, যে এই জিনিস হইলে আমি ট্রেড করবো না, এইসব ট্রেড হইলে মানে জিনিস হইলে আমি ট্রেড করবো। যেমন আমি আমারটা মোটামুটি সবাই জানে, যে আমার টানা দুইটা যদি উইন হয়, আমি আর ওই দিন ট্রেড করি না। আমার টানা দুইটা লস হইলে ওই দিন আমি ট্রেড করি, মানে ওই দিন টানা দুইটা উইন হইলে তো ভাই পুরাই আউট। আমার দুইটা টানা উইন হয়েছে, আমার দরকার নাই মার্কেট জাহান নামে জায়গা, দুইটা পর্ব টানা দুইটা উইন হইলে দ্যাটস ভেরি ভেরি গুড ডে অ্যাকচুয়ালি বলতে গেলে। আর টানা দুইটা লস হওয়ার পর থার্ড ট্রেড নেই, কিন্তু থার্ড ট্রেডটা খুবই মানে ইয়া ভাবে নেই, ভাইবা চিন্তা নেই। তো ওই হিসাবে আমার ম্যাক্স, মানে একেবারে কারায় কারায় ম্যাক্স ডেইলি লস হইতেছে $300। ঠিক আছে, আমার ম্যাক্স ফান্ডেড অ্যাকাউন্টে যদি ট্রেড করি, আমার ম্যাক্স ডেইলি লস হয়েছে 5%। তা আমি ওই জায়গায় আমার ম্যাক্স লস হইব 3%। তার মানে আমার অ্যাকাউন্টের কোনো ক্ষতি হইতেছে না। আমি দিনে যদি 3% লসও করি, আমার অ্যাকাউন্টের কোনো ক্ষতি হইতেছে না। আমার যদি টানা এমন লস যদি 3 দিন হয়, 3 দিন ভাই টানা 3 3 9টা ট্রেড কেউ লস হয় না ভাই। এত এত খারাপ দিন এত সহজে আহে না। মানে কেউ যদি লাইক অন্য ট্রেড করো, ওর একটা ট্রেড হইলে উইন হইব, 9টা ট্রেডের মধ্যে যে 9টা একেবারে ডাইরেক্ট এসে হিট হইব এমন কোন না। তুমি তাহলে ভাই তোমার এমন যদি হয়ও 9টা ট্রেড বা 10টা ট্রেডের মধ্যে 10টাই এসএল খাইছে, এমন যদি হয় ভাই, তোমার স্ট্র্যাটেজিতে দোষ নাই, তোমার নিজের মধ্যে সমস্যা আছে। কেমনে সমস্যা? নয়তো তোমার মার্কেট কন্ডিশন খুব খারাপ, তুমি খুবই বাজে একটা প্রাইস অ্যাকশনের মধ্যে তুমি ট্রেড করতেছো। আর নয়তো সেকেন্ড হইতাছে যে তুমি, তোমার স্ট্র্যাটেজি বা তোমার কোনো কোনো ভুল আছে। নাহলে ভাই দুনিয়ায় এমন কোনো স্ট্র্যাটেজি নাই যে তোমার ভাই টানা 9টা ট্রেড লস দিব, লস দেয় ভাই টানা 9টা ট্রেড লস দিব, 10টা ট্রেড লস দিব। কিন্তু তোমার মার্কেট সব সময় তো তোমার একটা পর্যায়ে যায়, রাইট? তোমার তো মার্কেট তোমার ব্রেক ইভেন দিতে, পার্শিয়াল ক্লোজ দেওয়ার চান্স দেয়, রাইট? দেয় তো। তো তুমি পার্শিয়াল ক্লোজ যদি না করো, তুমি যদি ব্রেক ইভেন না দাও, তুমি যদি তোমার একটা নির্দিষ্ট ম্যানেজমেন্ট না ফলো করো, যে ম্যানেজমেন্ট তুমি ফলো করলে তোমার টানা 5টা লস গেলেও তোমার অ্যাকাউন্ট সেফ থাকবো, তোমার অ্যাকাউন্ট লাইক মানে ওই যে ফান্ডেড অ্যাকাউন্ট হইরা যাবো না বা অ্যাকাউন্ট জিরো হইব না, ওমন ম্যানেজমেন্ট তোমার তো থাকা লাগবো। আমি যদি আমার লস দেখাই, ঠিক আছে, আমি আমার লস দেখাই, লস দেখাইলে বোঝা যাবে।
আমার ভাই প্রচুর লস হয়, ঠিক আছে। এই অ্যাকাউন্টে যে মানে $20 মানে $25 কম ধরলাম, ইয়া $500 মানে 5% অলমোস্ট, মানে 4.8% আপ, ঠিক আছে। আমি যদি হিস্টোরিতে যাই, এটা টান দিলাম, ঠিক আছে। আমি ট্রেড করা শুরু করছি এই যে $200 এই $200 আমার হয়েছে এই অ্যাকাউন্টের ট্রেড। এটির আগে হচ্ছে খালিদ ভাই করছে, এটা মেইনলি খালিদ ভাইয়ের অ্যাকাউন্ট। তো $200 প্রথম ট্রেড, দ্বিতীয় ট্রেডে যে ওই $200 গায়েব, $200 বেশি গায়েব হয়ে গেছে। এরপর টানা উইন, ঠিক আছে, টানা উইন, গ্রেট ডে, ঠিক আছে, গ্রেট ডে, এরপর লস, এবার উইন, এরপর আবার টানা টানা লস। এনে এনে তিনটা লস, মেইনলি টানা লস, এই যে একটা বড় লস। এরপর আবার টানা মানে মোটামুটি বড় উইন, আবার আবার ছোট ছোট দুইটা লস, আবার উইন, আবার লস, আবার উইন, আবার লস, আবার এটা এটা মনে ব্রেক ইভেন গেছে। এরপরে এই যে এরপর লস গুলি দেখো, একটা লস, দুইটা লস, দুইটা বড় বড় লস, 3 নাম্বার লস। এই যে এসএল এর পরিমাণ দেখো, এসএল এর পরিমাণ দেখো যে এই কয়েকটা ট্রেডের মধ্যে এসএল কয়টা খাইছে, কি পরিমাণ এসএল গেছে, কি মানে আমি এখন নেওয়ার পর কি পরিমাণ এসএল গেছে। স্টিল অ্যাকাউন্ট ওই গত মাসের 25 তারিখে নিছি, স্টিল অ্যাকাউন্ট ওই প্রথমে তো 2% ড্রডাউন, তো ওটা 6%-এ নিয়েছিলাম, 6.5%-এ। এখন আবার ওই 6.5% থেকে লস খাইতে খাইতে আবার ওই 2% ড্রডাউনে গেছে, ওই 2% ড্রডাউনেতে এই উইকে আবার ইয়াতে আনছি, অলমোস্ট 5% আনছি, 4.8-এ আনছি। এটাই ম্যানেজমেন্ট, এগুলি ম্যানেজমেন্ট। লাইক এতগুলি এসএল খাওয়ার পর অ্যাকাউন্ট স্টিল আপ। কয়টা লস গেছে টানা, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। এনে এনে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, এনে পাঁচটা টানা এসএল। এই যে এনে এসএল দাও, একটা, দুইটা, তিনটা, চারটা টানা এসএল। এইটা এইটা $50 কিছু, এই $50 দিতেছে মানে মনে একটা ট্রেড দিয়ে ওর পর আবার ট্রেড হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, এই যে পাঁচটা, ছয়টা, সাতটা টানা লস। স্টিল অ্যাকাউন্ট সারভাইভ কইরা আছে, স্টিল অ্যাকাউন্ট সারভাইভ কইরা আছে। এটাই তো জিনিস, যে অ্যাকাউন্ট স্টিল সারভাইভ কইরা আছে, এটাই বোঝা লাগবে, ঠিক আছে। তো মেইন জিনিস যেটা, সেটা হইতেছে ম্যানেজমেন্ট করা লাগবে। তোমার ম্যানেজমেন্ট যদি পারফেক্ট হয়, তোমার পারফেক্ট বলতে কোনো কিছু না, ম্যানেজমেন্ট যদি ভালো হয়, তোমার অ্যাকাউন্টের কিছুই হবে না। মেইন কথা হয়েছে তোমার স্ট্র্যাটেজির উপর যদি কনফিডেন্স না থাকে, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। তোমার যদি স্ট্র্যাটেজির প্রতি যদি তোমার কোনো কনফিডেন্ট না, মানে কনফিডেন্ট নাই, তোমার স্ট্র্যাটেজি যে ওয়ার্ক করে এই বিষয়ে তুমি কনফিডেন্ট না, তাহলে তুমি ভয় পেবা। আমার ভাই এসআরসি কত, এটা তো জুন মাস চলতেছে, অলমোস্ট 1 বছর হয়ে যেতেছে আমাদের। তো এসআরসির প্রতি ভাই আমার আপাতত অন্ধবিশ্বাসের মতো, অন্ধবিশ্বাস হয় না বা একটা তুখর বিশ্বাস হয়ে গেছে। আমাগো এসআরসি গ্রুপের অনেকেই স্ট্র্যাটেজি সুইচ হয়েছে, স্ট্র্যাটেজি সুইচ হয় নাই, তারা ডিফারেন্ট স্ট্র্যাটেজি ট্রাই করছে। জিনিস হইতেছে গিয়া তোমার যে কোনো একটা স্ট্র্যাটেজিটা ফলো করা লাগবে, যে কোনো একটা স্ট্র্যাটেজির। আরেকটা জিনিস আমি ইম্পর্টেন্ট করি, তুমি স্ট্র্যাটেজি ইউজ করতেছো দুইটা, কিন্তু তোমার ম্যানেজমেন্ট একটা, তাইলে আবার হইব না। যে কোনো একটা স্ট্র্যাটেজি, ওই স্ট্র্যাটেজির ম্যানেজমেন্ট ওইটাই, অন্য একটা স্ট্র্যাটেজি ওইটার ম্যানেজমেন্ট আবার অন্য। আবার তুমি যদি একটা অ্যাকাউন্টে দুইটা স্ট্র্যাটেজি মারো, আর যদি ভিন্ন দুইটা মানি ম্যানেজমেন্ট মাইরা দাও, তোমার অ্যাকাউন্টে তোমার তোমার গোয়া মারা সারা হয়ে যাব, ঠিক আছে। মানে একসাথে দুই নৌকায় পাও দিলে দুই দিকে ভাগ হয়ে যাবা, ভাগ হয়ে গেলে তুমি দুই ভাগ হয়ে মইরা যাবা। তো যে কোনো এক নৌকায় থাকতে হইব, ওইটারই ফলো করা লাগবে একটা অ্যাকাউন্টে। দুইটা অ্যাকাউন্ট আছে, দুইটা অ্যাকাউন্টে, একটা অ্যাকাউন্টে স্ট্র্যাটেজি আর একটা অ্যাকাউন্টে স্ট্র্যাটেজি, এটা এটা করা যায়। কিন্তু এক অ্যাকাউন্টে দুই স্ট্র্যাটেজি, দুই ধরনের ম্যানেজমেন্ট করলে ভাই ওই অ্যাকাউন্ট কোন দিকে যাইব ওইও বুঝবো না, তুমিও বুঝবো না। একটা স্ট্র্যাটেজিতে লস হইব, আরেকটা স্ট্র্যাটেজিতে প্রফিট হইব, আবার 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 হইব, আবার দুইটাতে লস হইব, আবার দুইটাতে প্রফিট হইব। তখন তুমি মাঝে হইতে দুইটাতে প্রফিট হইব, মাঝে মধ্যে দুইটাতেই লস হইব।
কিন্তু যে স্ট্র্যাটেজি আছে ওইটার উইন রেট, ওইটার পার্সেন্টেজ, ওইটার পদ্ধতি আরেকটা হচ্ছে পুরা ভিন্ন, ওইটার ম্যানেজমেন্টও ওইটার থেকে পুরাই ভিন্ন। তো ওইটার ম্যানেজমেন্টের লগে ওইটার ম্যানেজমেন্ট লাগালে হইব না। তো স্ট্র্যাটেজি কখনো পাল্টাইবা না, একটা স্ট্র্যাটেজি ইউজ করবা, ওইটা দিয়ে ট্রেড করবা, ওইটার ম্যানেজমেন্টই ফলো করবা। সব থেকে কার্যকর বিষয় হচ্ছে গিয়া নিজের কনফিডেন্ট বাড়ানোর জন্য নিজের স্ট্র্যাটেজির উপর ব্যাক টেস্ট করতে হইব, প্রচুর লেভেলের ব্যাক টেস্ট প্রচুর লেভেলের করা লাগবে। মানে আমার ভাই আমি সত্যি কথা কইতে বলতে গেলে কি আমি অত ব্যাক টেস্ট করি নাই, ঠিক আছে, আমি অত ব্যাক টেস্ট এত ইজিলি করি নাই। কিন্তু কিন্তু মানে আমি যেটুক ব্যাক টেস্ট করছি আমার স্ট্র্যাটেজির উপর বহুত মানে বুক ভরা ভরসা হয়ে গেছে যে আমি এই স্ট্র্যাটেজি যদি ফলো করি, আমি যদি ম্যানেজ করতে পারি, এন্ড অফ দ্য মান্থ আই উইল বি প্রফিটেবল। আর এটাই এই জিনিসটা এটা প্রমাণ যে ম্যানেজ করতে পারলে এভরিথিং যদি পারফেক্ট থাকে আমরা প্রফিট করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যাকাউন্টটা যেটা মানে যেটা বুঝাইলাম, যে আমি নিজের এক্সাম্পল দিলাম যে ভাই এসএল হবেই, লস হবেই, ম্যানেজমেন্ট সব তোমার ভরসা রাখা লাগবে। ঠিক আছে, ভরসা রাখা লাগবে যে আমি ট্রেডটা নিছি, ট্রেডটা নিচে যাইবো বা আমার পজিশন এগ্রি যাইবো। আবার আরেকটা জিনিস কই, সেটাই তো এইটা দেয়। আবার এমনও করা যাবে না ভাই একেবারে চোখ বুঝে ছাইরা দিছি আমি সেফ নিব না ট্রেডিং। আরেক জিনিস হচ্ছে যে নিজের ব্যালেন্স রে সেফ রাখা। আমাদের এসআরসির জয় কয়টা ম্যানেজমেন্ট আছে, ওই ম্যানেজমেন্ট গুলি ফলো করলে ওই বান্দা লসে থাকবো না, অন্তত এসআরসি কইরা। ঠিক আছে, এসআরসি কইরা ওই দিন লসে থাকবো না। আর আরেকটা জিনিস হয়েছে ভাই, দিনে মাল্টিপাল ট্রেড করো, অফ করো। আমার এই যে আজকে একটা ট্রেড নিয়েছিলাম সকালবেলা, এটা এসএল গেছে, এটা হচ্ছে সেকেন্ড ট্রেড। এটা আমি দুই ভাবে ক্লোজ হয়েছে। প্রথমে আমি এই জায়গায় ক্লোজ করছি। এই জায়গায় কেন ক্লোজ করছি, এই জায়গাতে আমার একটা ধারণা আছে বা একটা ভয় আছে যে আচ্ছা মার্কেট এখান থেকে রিভার্স মারতে পারে। আর এখানে আসার পর আমি দেখছি যে ভাই এত যদি আমি আমার হাফ ক্লোজ করি, আমার এইটার যে আগের যে লসটা আছে এই লসটা আমার রিকভার হয়েছে। যেমন এই যে $101 লস ছিল, এটা আমার রিকভার হয়ে গেছে এই জায়গায় যেটা ক্লোজ করছি, এটাতে আমার এটার লস রিকভার হয়ে গেছে। $108 মানে ক্লোজ হয়েছিল। পরবর্তীতে মার্কেটে এখানে আসে, আমি কি করি, আমি আমার এসএল রে নাইকুইটা দেই আর ট্রেল করতে শুরু করি। মানে আমি ধীরে 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 বুক করা শুরু করি ট্রেল কইরা কইরা, যে মার্কেট যদি কোনো সময় যদি রিভার্স মারে, লাইক ইন দিস কেস একটা আনফরচুনেট রিভার্স, ঠিক আছে, মার্কেটে কোন মাঙ্গের নাতি, কোন দেশের প্রেসিডেন্ট, কোন দেশের বোমা কোন দেশে গিয়ে পড়ে আমরা ভাই জানবো না। হুট করে নিউজ আইব আর এমন একটা বাস ধরাই দিব, সিরিজ বাস, এটা একটা বাস। আমার যদি এনে যদি অ্যাকাউন্ট ট্রেল না করতাম, ঠিক আছে, যদি এই যে আমি এখানে এনে যদি অ্যাকাউন্টটা যে ট্রেল না করতাম এই জায়গায় যে ক্লোজড হয়েছে এই জায়গাটায়, তাহলে আমি কিন্তু এই জায়গা ক্লোজ করে আমি কিন্তু এটা ব্রেক ইভেন লেখা রাখি, আমি কিন্তু আসলে রাখি না, আমি ব্রেক ইভেন লেখা দিছি। ব্রেক ইভেন যদি রাখতাম আমার স্টিল $50 প্রফিট থাকতো এই ট্রেডে। মানে এটা পুরো ওয়েস্টেড ট্রেড থাকতো না, আমার $50 প্রফিট থাকতো এসএলও যদি খায়। কারণ এটা আমার 1:2 তে যাওয়ার পর আমি এটা পার্সিয়াল মারছি। আমার $100 রিস্ক ছিল, আমার $200 যখন গেছে তখন আমি এটার হাফ ক্লোজ মারছি, 230 না $25 হাফ ক্লোজ মারছি, $108 ক্লোজ হয়েছিল। ঠিক আছে, মানে এটাও বোঝা লাগবে যে তুমি 1:5 রেখা দিছো, 1:3 রেখা দিছো, 1:3 রেখা দিছো, ওই আশায় যে তোমার এটা কোনো কিছু বাদ দিয়ে ওটা ধাপ করে পড়ে যাবে বা ওটা তোমার নিশ্চিন্তায় টিপি দিবে না। ট্রেডিং এর জিনিস হচ্ছে তোমার ফেভারে মার্কেট আসবে, ঠিক আছে, কিন্তু এই ফেভারটা যে কোনো সময় পাল্টা যেতে পারে।
যে কোনো টাইমে পাল্টা যেতে পারে, যে কোনো মুহূর্তে। ধরো তোমার মার্কেট তোমার ফেভারে আছে, মার্কেট তুমি টার্গেট আছে 1:5 বা 1:3, মার্কেট 1:2 যাওয়ার 1:2 যাওয়ার পর মার্কেট করছে কি না, এখন আপে স্ট্রাকচার ক্রিয়েট করে ফেলছে। এখন তুমি কি উইট এটা থাকবা? থাকবা না। তো তুমি ব্রেক ইভেন লাগাই দিবা, পার্সিয়াল মারবা, তুমি কিছু প্রফিট বুক করবা, উইট রেট ফ্রি হয়ে যাবে। এন আমার এই ট্রেডটা ফ্রি ফ্রি হয়ে গেছে। আবার কোন ট্রেড ভাই তুমি ফ্রি করবা না ভাই? 1:1। আমরা তো এসআরসি তে লাইক 1:1 নেই, বা যে স্ট্র্যাটেজিতেই হোক, ওইটার যে হাফ যেটা আছে, কোন স্ট্র্যাটেজি যদি হাফ হয় 1:5 বা 1:1, 1:1 যাওয়ার পরে ভাই তুই হাফ ক্লোজ কর, ক্লোজ করে তুই একটা সেফ পর্যায়ে চলে যা, দেন তোর ট্রেড রান হোক। দেন দেন যে এসএলএস ওইটাকে ট্রেল করতে থাক, ওই ট্রেলিং এর পর দেন গিয়া মার্কেট ইয়া হবে, কি বলে মানে, মানে তোমার এসএলটা ট্রেল করতে থাকো, এসএল ট্রেল করতে থাকলে ও তোমার অটোমেটিক, মানে প্রথম কথা হাফ বুক করছো, তোমার 1:2 যদি থাকে, ট্রেডটা 1:2 থাকলে, তাহলে 1:1 গেলে হাফ বুক করলে 1.5 পাইতেছ, মানে রিস্ক টু রিওয়ার্ডে 1.5 পাইতেছ। কিন্তু এন্ড অফ দ্য ডে তোমার মার্কেট 1:1 থেকে রিভার্স বা 1:1 থেকে বা অলমোস্ট টিপি দেওয়া, মানে দিয়ে দিব, ওই পর্যায় থেকে মার্কেট রিভার্স করে তোমার অ্যাসেল খাই দিতে পারে। তা ওই থেকে ব্যাটার তুমি 1:1 আসার পর হাফ ক্লোজ করে ব্রেক ইভেন লাগাই দিছো, আর চুপি চুপি 1:1.5 নিয়ে নিছো, এটা বেটার না? আর 1:1 যদি হয় বা 1:1.2 হয়, আমরা 1:1 কেউ নেই না, 1:1 প্লাস হইলে নেই, মানে 1:1 বা 1:2 হইলে নেই আমি। তো ওই ক্ষেত্রে মার্কেট যখন 1:1 দিয়া দিব, তখন অর্ধেকের বেশি ক্লোজ করে দাও, মানে 50%, 50% ক্লোজ করো, 50% ক্লোজ করলেও বেটার। কিন্তু 1:2 ধরো তোমার টার্গেট হচ্ছে 1:1.2, 1:1.2 আশা করি বুঝছো, একবার দেখাই দিই 1:1.2 কি, বাইর নেই, ঠিক আছে, এটা হচ্ছে 1:1, সেল দিল, এসএল এমনি রেখে, তো ধরলাম টার্গেট হচ্ছে এমন, এসএল এর টুক, টিপি এর টুক, এন হইতেছে মার্কেট যখন এনে আইব, এই যে এই জায়গায় যখন আইব, টিপি এনে, ঠিক আছে, এনে আইব, এনে কত, এনে 1:1, 1:1 আইছে, হোয়াট ইজ দ্য বেস্ট অপশন? ব্রেক ইভেন, ব্রেক ইভেন আর ভাই ক্লোজ করো। 1:1 হয়েছে তোমার টার্গেট 1:1.2, তুমি ব্রেক ইভেন দাও, ব্রেক ইভেন দিয়ে অর্ধেক ক্লোজ করে ঘুমায় যাও। মার্কেট যদি এনতে রিভার্স করে, হাই চান্স থাকবে তোমার ব্রেক ইভেন খাইবো, আবার হাই চান্স থাকে তোমার এসএল খাইবো। এনতে মার্কেট পড়ে গেলে তোমার এসএল খাইতেই পারে। আর তুমি 1:1 আপ থাইকা অলমোস্ট টিপি হিট হিট অবস্থা পজিশন থেকে, নয়তো তুমি ব্রেক ইভেন খেয়ে জিরো থেকে আউট হইবা, নয়তো এখানে হাফ ক্লোজ করলা বা 80% বা কিছু ক্লোজ করে দিলা, তোমার এতটুকে ধরলাম তুমি $100 এসএল, $100 টিপি, এন্ড 80% ক্লোজ করা মানে তুমি $50 ক্লোজ করতেছ। তো $50 এনে ক্লোজ করলে তোমার এসএল হয়ে যাবো $30। তো তুমি ধরলাম প্রফিট করার কথা ছিল 100, মানে 120, তুমি মনে করবা 90, অবশ্য আরো বেশি হবে ক্যালকুলেশন, তো 80%, মানে $100, $120 80% কত? আরে এত কিছু না কইরা ভাই, ক্যালকুলেটর আমার এখন ম্যাথ করতে পারবো না, আমি ডাইরেক্ট এই এর জিগাই, ম্যাথ করলে হুদাই ভিডিও ইয়া করো। মেন কথা বুঝো ভাই, ওই ইয়া, ঠিক আছে, মেন কথা বুঝো। তুমি যদি 80% ক্লোজ করো 1:1, এই যে 80% মানে $96, মানে তুমি 1:1 গেলে তুমি 96 বা ওই ধরলাম $80 যদি ক্লোজ করো, তোমার এসএল তো হয়ে যাবে ওই 100 থেকে হাফ ক্লোজ করলে তো 50, তোমার ব্রেক ইভেন লাগাই দিলে তো তোমার ওই $80-90 তো প্রফিট থাকতেছে। $100 না ধরি,
তোমার যে মেইন প্রফিট ওইখান থেকে ধরলাম এখন এটা 100% ধরো 100 হইব, তোমার 120 করার কথা ছিল এনে $100 করলা, তোমার $50 কথা করা ছিল এনে তুমি $45 বা $45 করলা, কিন্তু তোমার লস তো হইতেছে না, তোমার মানি তো লুজ হইতেছে না। মেইন কথা হইতেছে প্রথম জিনিস যে তুমি তোমার টাকা তো লুজ করতেছো না, ওইটা হইছে জিনিস। আর যেটা হইতেছে ভাই, নিজের স্ট্র্যাটেজির উপর বিশ্বাস রাখতে হইব, অন্ধবিশ্বাস না কিন্তু বিশ্বাস রাখা লাগবে যে মার্কেট তোমাকে সুযোগ দিবে, মার্কেট তোমাকে সুযোগ দিবে তোমাকে বুক করার জন্য, মার্কেট তোমাকে সুযোগ দিবে তোমার প্রফিটকে সিকিউর করার জন্য, মার্কেট তোমাকে সুযোগ দিবে যে তোমার লসকে নাই কইরা দেওয়ার জন্য। ওই সুযোগটা তুমি কাজে লাগাইবা, তাহলে তোমার লস হবে না বা কম হবে। আমার যে পজিশন, যদি আমি রান মানে রান রাখতাম, আমি যদি রান রাখতাম, আমি কি জানি নিউজ আইব? আমি কি জানি হুট করে কোনো কারণ বাদে আজকে ব্যাংক হলিডের দিন এত বড় মুভ আইছে, আমরা 1 মিনিটে গেলে দেখলে ও ভাই গো, ফাঁকটা অবস্থা। তো সোজা কথা, মার্কেট কোনো কিছু বলা যায় না কোন সময় কি হইব না হবে। এন্ড অফ দ্য ডে তোমার প্রফিট সিকিউর করা লাগবে। সিকিউর করা ভাই মানে ওই 1:1 না যাওয়ার পর্যন্ত ক্লোজ না ভাই, তোমার একটা ভ্যালিড টার্গেট নিতে হবে, ভ্যালিড টার্গেট নেওয়া লাগবে। 1:2, 1:5 যেটাই নাও, যদি 1:5ও নাও, ধরলাম তুমি টার্গেট দিয়েছো একটা ক্লিন রেঞ্জ পাইছো, তুমি 1:5 টার্গেট রাখছো, 1:10 রাখছো, অন্তত 1:2 যাওয়ার পর তুমি ওইখান থেকে হাফ ক্লোজ করতেছো, ব্রেক ইভেন দিয়ে দিতেছো, দেন তোমার এসএল কে ট্রেল করতেছো। যদি দেন মার্কেট তোমার টার্গেট হিট করে, দেন ইটস আলহামদুলিল্লাহ, দ্যাটস গ্রেট। অবশ্যই তুমি প্রফিট কম পাইবা, যে এখানে 1:5 তুমি 500 পাইতা বা 250 পাইতা, যেটাই তোমার অ্যাকাউন্ট সাইজ হোক, অ্যাকাউন্ট সাইজ অনুযায়ী পার্সেন্টেজ পাইতা, 5% পাইতা, ওইখানে তুমি পাবা 4%। এখন তুমি 4% ইন টোটাল প্রফিট পাচ্ছ, এটা কি খারাপ? তোমার মার্কেট ওই 1:2 থেকে তুমি চিন্তা করো, এটা আরো কত ডিপ্রেসিং। তোমার মার্কেট তুমি টার্গেট রাখছো 1:5, তোমার মার্কেট 1:2.5 গেছে, 1:3 গেছে, ওইখান থেকে রিভার্স করে তোমার এসএল খাইছে। মানে তুমি একটা ট্রেডে 2-3% আপ ছিলা, 3% আপ থেকে তুমি 1% মাইনাসে গেছো। তো ওইটা ভালো নাকি তোমার ওই ট্রেড থেকে ভালো একটা অ্যামাউন্ট সিকিউর করে প্রফিট করা ভালো? আমার এই ট্রেডের টার্গেট ছিল এখান থেকে এইখান পর্যন্ত, মানে $550 পাওয়ার প্রফিট টার্গেট ছিল। আমি হাফ ক্লোজ করে ধরলাম, আমি হাফ ক্লোজ করে দিছি, এখানে 100 ক্লোজ, আমি আমার এসএল রেখা দিছি, এসএল নাই করেছি, আমার $100 থাকতো। বাট আমি আমার এসএল ট্রেল করছি, কেন করছি ভাই? যে যদি দেয় দেয়, আবার অনেক ক্ষেত্রে আছে যে আমার এসএল ট্রেল করছি, মার্কেট একটু উপরে গিয়ে নিচে যেতে পারে। কারণ এটা বিষয় ম্যাটার করে যে তুমি কি তোমার প্রফিটটা লুজ করতে বা কতটুকু স্যাক্রিফাইস নিতে চাচ্ছ। স্যাক্রিফাইস মানে হইতেছে লাইক, আমি এনে কোনো স্যাক্রিফাইস করতে চাইনি। মেন কথা ভাই, আমার যদি এক্সিট দিয়া দেয় মার্কেট, আমি এক্সিট নিয়ে নিবো। লাইক এই যে এখানে যে ক্লোজ হইছে, এই এক্সিটটা আমি খুশি মনে মানছি। কেমনে খুশি মনে মানছি? আমার এনে লস ছিল, আজকে মার্কেট ক্লোজিং ডে, তো আমি চাই না আজকে কোনো বড় লস খাইতে, বা আজকে চাই না আমি কোনো বেশি রিস্ক নিতে, যে বা আমি অত প্রফিটে নাই যে ভাই আমার আজকে দিনটা বা আমি উইকে খুব ভালো গেছে, আমার $100 না আসলে মানে আজকে কোনো দিন, আজকের দিনটা ট্রেডের থেকে কোনো প্রফিট না হলেও কিছু আসে যায় না। তাহলে আমার এই যে লস রিকভারি হওয়ার পর আমি এটারে ব্রেক ইভেন লাগাই, কিন্তু যে তো আমার ব্রেক ইভেন খেয়ে যেত। ঠিক আছে, তাহলে কি হইতো, আমার লাভ লস কিছু হইতো না, ডেজ আজকে $0 বা ব্রেক ইভেন ডে যেত এক হিসাবে। কিন্তু আমি চাই না ভাই আমার ব্রেক ইভেন ডে যাক, বিকজ আমার অ্যাকাউন্ট গ্রো করা লাগবে। আমি টেক প্রফিট রাখছি, আর মার্কেট আমাদের যে ট্রেলিং এর যে নিয়ম, যেটা ওইটা মার্কেট যদি ফলো না করে, মার্কেট যদি ওই ট্রেলিং এর নিয়ম যদি ফলো না করে, দেন তো আমার আসলে কিছু করার, রাইট? আমাদের ম্যানেজমেন্ট তো ট্রেলিং দেখানো হয়েছে, আমি যদি মার্কেট ট্রেলিং এর নিয়ম যদি ফলো না করে, দেন তো নাই। ঠিক আছে, আমি এতটুক নিয়ে খুশি, বহুত খুশি। আমার লস রিকভার হয়েছে, আমার একটা গুড অ্যামাউন্ট প্রফিট আছে, 1.7%। তো ওই প্রফিট নিয়ে আমি ক্লোজ করে দিব আজকে।
দ্যাটস দ্য মেইন লজিক। আমার $500 প্রফিট হয় নাই, বাট আমার ওইটার অর্ধেকের অর্ধেক প্রফিট হয়েছে, আমার কোনো লস হয় নাই, আমার প্রিভিয়াস লস রিকভার হয়েছে। সেকেন্ড জিনিস হচ্ছে গ্রিড। গ্রিড করা যাবে না, মানে ওই যে বলে না যে লোভ, এই যে $500 লোভ, এটা কিন্তু ভাই সবাই রইব যে তুমি যখন তোমার টিভি 500 লাগাইছো, এই 500 জন তুমি দেখছো, তখন তোমার এই 500টাই লাগবে, তুমিও তখন ওই ওই 450 ক্লোজ করতে চাইবা না। মার্কেট তোমারে নির্দেশ নিতে দিতেছে বা তোমার টিপির খুবই কাছে, তুমি চাইলে অন্যে 80% ক্লোজ করে সেফ হয়ে যেতে পারো। তুমি দেখে লাইছো 500, তোমার এই 500ই লাগবে, তুমি মার্কেট ক্লোজ করবা না। এমন আমার সাথে অনেক টাইম হয়েছে। আমার যে লাইক যে একটা যে লুজিং স্ট্রিক, এটা আমার সাইকোলজি একটু বিগড়ে গেছে। কেন গেছে? আমার একটা বড় প্রফিট, $250 প্রফিট, 230 থেকে $30 প্রফিট দেখায় ওইখান থেকে রিভার্স মাইরা আমার অ্যাসেল খাইছে। কেন খাইছে? বিকজ আমি 230-এ ক্লোজ করি নাই, আমি 230-এ যাওয়ার পরও কিছু সিকিউর করি নাই, ব্রেক ইভেন দিই নাই, দেন আমার একটা প্রফিটেবল ট্রেড যেটা আমার ডিরেকশনে গেছে, আমি ওই ট্রেডের ফায়দা আমি লুটতে পারিনি। ফরেক্স এর বিষয় হচ্ছে তোমার লস তুমি কমাবা, লস প্লাস তোমার ব্যালেন্সকে সেভ করো। তোমার যদি 1:1 প্লাস চলে যায় কোনো ট্রেডের, যখন 1:1 প্লাস চলে যায়, দ্যাট মিনস তোমার সময় এসে পড়ছে তোমার ব্যালেন্সটাকে সেভ করার, তোমার যে মার্কেট যে তোমার দিকে মুভ করছে ওইটাকে রিসপেক্ট করে তোমার ওইটাকে কিছু বুক করার। ইফ ইউর লাইক টার্গেট ইজ নট দ্যাট হাই, মানে যেমন আমার 1:5 ছিল, তো আমার টার্গেট অত হাই ছিল না, সো ওই কারণে আমি লাইক 1:2 থেকে করছি যে ওখানে ডাবল ক্লিন আছে, এটা যাবে মার্কেট ইজিলি। তো যে বিষয় ছিলাম সেটা হইতেছে যে আমি আসলে ভুলে গেছি কি যে বাইরে গেছিলাম পোস্ট করে। তো জিনিস, মেইন জিনিস যেটা হইতেছে যে প্রফিট ক্লোজ করা লাগবে, পার্সিয়াল নেওয়া লাগবে, আর কনফিডেন্ট বাইবার যে হোল্ড করতে পারি না, করতে হইলে হোল্ড করতে হইলে ব্যাক টেস্ট করো, কনফিডেন্স বাড়াও, যাতে ট্রেড হোল্ড করা যায়। যদি স্ট্র্যাটেজির উপর ভরসা না আসে, ওটা করা লাগবে। আর কিছু নিয়ম থাকা লাগবে, যে মার্কেট আমি একটা ট্রেড নিছি, এটা এই পোর্শন পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমি না কোনো প্রফিট বুক করতেছি, না আমি ব্রেক ইভেন লাগাইতেছি। আর ওইটা সব থেকে স্ট্যান্ডার্ড হইতেছে 1:1। কেউ 1:1 নেয়, কেউ 1:2 নেয়। আমরা ভাই এসআরসি করি, আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও অ্যাভারেজ হইতেছে গিয়া খুবই কম। আমরা 1:5 পাই লাকিলি, আমরা 1:5 হিট করি খুবই রেয়ার। এখানে মার্কেট আমাদের অনলি 1:3, 3.5, 4 দিছে এমন, তো 5 যায় নাই পুরাপুরি। ঠিক আছে, স্টিল 1:3 থেকে আমরা অলমোস্ট, মানে এই যেখান থেকে আমি অলমোস্ট ভাই $300, অলমোস্ট $300, $30 কম $300 তুলতে পারছি। সাড়ে সাড়ে আই থিঙ্ক এটা কত গেছে, আই গেস আর স্টুডিও এখান থেকে ধরি আমার কত স্টুডিও গেছে, এটা দেখি যদি। ঠিক আছে, এসএল ছিল এইখানে, অ্যাকচুয়ালি এটার একটু উপরে ছিল, এখানে ছিল। আচ্ছা, এটা এসএলটা ছিল কই? অবশ্যই এসএলটা ট্রেল করছে, মানে এসএলটা আমি বলি এখানে ট্রেড ছিল, তো এসএলটা ছিল এই জায়গায়, ওই 73 বলা যায়, এই জায়গায় ছিল অ্যাকচুয়ালি। তো আমাদের টার্গেট ছিল 1:5, এইখানে ছিল টার্গেট 1:5। ঠিক আছে, তো মার্কেট গেছে কতটুক, 1:4। আমরা বুক করতে পারছি ইন টোটাল এখান পর্যন্ত, লাইক 1:1, 2.8। মানে ওই ঘুরা ফিরা আমরা ওই $100 রিস্ক রেখে ওই 280 কামাইছি, মানে 270 কামাইছি। 2.8 স্প্রেড ধরলাম আমি, আরো $10 কাটছে, 270। দ্যাটস নট আ ব্যাড ট্রেড অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর আমরা এইখানে তো হাফ ক্লোজ করে দিছি।
এখানে হাফ ক্লোজ করে দিছি, নয়তো এখানে আমাদের 300 $350 মতো প্রফিট থাকতো, বিকজ এইখানে ক্লোজ করছি অ্যাকচুয়ালি, এখানে ক্লোজ করছি, এখানে ক্লোজ করছি। তো এতটুকু আরো $50 আমার আসতো, 50 থেকে $50 এমন আসতো। তো $300 আসতো, প্লাস $300+ আসতো, বিকজ আসলে একটু আই থিঙ্ক $120 ছিল। সো জিনিসটা এটাই, এনে কিন্তু অ্যাসেল খাইছি, এনে প্রফিট করলে এনে অ্যাসেল খাইছি। তো মার্কেট কিন্তু ডাউনে আসতেছিল, আমি একটা জিনিস এখানে মার্কেট 1:5 হিট করবে, বাদ যা সমস্যা ছিল যে এই যে নিউজটা যেটা ছিল এটা আনএক্সপেক্টেড ছিল, এই নিজের কারণে আর কি এটা গেছে। তো এটা আজকে যেটা, এটা তো এটা এটা এখানে এই আমাদের টপিকের সাথে রিলেভেন্ট না। এখন জিনিসটা হইতেছে গিয়ে যে সাইকোলজিক্যাল প্রবলেম কখনো ঠিক হইব না, এটা কেউ ঠিক করাতে পারবো না। লাইক আমি যতই ওই কথা কই না কে, যতই বুজুং বুজুং দেই না কে, সাইকোলজিক্যাল প্রবলেম কখনো ঠিক হইব না, মানে একলা একলা কখনো ঠিক হইব না, কোনো কারো কথায় ঠিক হইব না, কারো কথায় ঠিক হইব না। বাট বাট যখন মাথার মধ্যে একটা জিনিস ঢুকবে তখন ওটা হেল্প করবে, বাট পার্মানেন্টলি বা কোনো একটা ইয়া ভাবে কখনো ইয়া হবে না। তো মেইন জিনিসটা যেটা এখন একটু শর্টলি ক্লিয়ার করি, সেটা হইতেছে যে আমরা কি বললাম, যে ট্রেড হোল্ড করতে পারে না। ট্রেড হোল্ড করতে না পারলে কি কি করা উচিত? প্রথম কথা, যে স্ট্র্যাটেজিতে ট্রেড করি ওই স্ট্র্যাটেজি ওই স্ট্র্যাটেজিটারে ভালো মতো ব্যাক টেস্ট করতে হইব, এমন ভাবে ব্যাক টেস্ট করা লাগবে ওইটারে ওইটারে একেবারে তুখর ভাবে ব্যাক টেস্ট করা লাগবে, যাতে পুরাপুরি ভরসা থাকে যে ওই স্ট্র্যাটেজিটা কাজ করে। সেকেন্ড জিনিস হইতেছে যে ম্যানেজমেন্ট যেটা আছে ওইটারে তুকরভাবে ফলো করতে হবে, প্রত্যেক স্ট্র্যাটেজির ম্যানেজমেন্ট থাকা উচিত। এখন স্ট্র্যাটেজি আমরা মাঝে মাঝে নিজে থেকে কাস্টমাইজ করে নিই, তো এইভাবে তোমার ম্যানেজমেন্টেরও একটু কাস্টমাইজ করে নেওয়া লাগবে, যে নিজের মতো করে যে কোন ম্যানেজমেন্টে তোমার স্ট্র্যাটেজিটা ভালো কাজ করে। আর ওই ম্যানেজমেন্টটা কখন পাইবা, কিভাবে পাইবা? তুমি যখন ব্যাক টেস্ট করবা, ব্যাক টেস্টে তুমি প্যাটার্ন দেখবা, ফর্মুলা দেখবা, যে তুমি দেখতে পারবা যে মার্কেট ম্যাক্সিমাম টাইম এতটুক হয়, মার্কেট ম্যাক্সিমাম টাইম এটা করে, ম্যাক্সিমাম টাইম এটা করে। তো মার্কেট ম্যাক্সিমাম টাইম যেহেতু এটা করে এই স্ট্র্যাটেজিতে, তো আমি আমার মতো করে এই ম্যানেজমেন্টটা যদি ফলো করি, তাহলে আমার প্রফিট রেশিও মানে প্রফিটের চান্সটা বা প্রফিট বা উইন পার্সেন্টেজ এইভাবে বেড়ে যায়। তো ওইটা ওইটা করতে হইব, ব্যাক টেস্ট করতে হইব প্রচুর লেভেলের, নন স্টপ ব্যাক টেস্ট করা লাগবে যতক্ষণ না ভাই চোখ অন্ধর মতো বিশ্বাস হয় যে আমি 10টা ট্রেড নিব, 10টার মধ্যে আমার মিনিমাম 5টা থেকে 6টা উইন হইব। আর ওই 5টা থেকে 6টা উইন হইলে ওইটা যদি আমি ভালো মতো ম্যানেজ করতে পারি, দেন আমার যে 4টা বা 5টা বা 6টা যে লস হইব, ওই লস আমার গায়ে লাগবে না। বা ওই লস যদি হয়ও, আমার ওই ট্রেডগুলির প্রফিট দিয়ে আমার ওই লসগুলি কভার হয়ে যাবে। এটা এটা ইয়া করতে হইব, লসকে কন্ট্রোলে রাখতে হইব, প্রফিটকে রিসপেক্ট করতে হইব। প্রফিটকে রিসপেক্ট না করতে পারলে লস কখনো কন্ট্রোল হইব না। আর ফোমোর আরেক জিনিস হয়েছে, জোর করে ভাই ট্রেড করবা না, ফোর্সফুলি কখনো ট্রেড করা যাবে না। ফোর্সফুলি ট্রেড হইতেছে ভাই, তুমি মার্কেটে বইসা আসো ট্রেডই করা লেগে, এখন মার্কেটে কোনো কিছু করে না ধরে না, তুমি ট্রেড নিতেছো। একটা প্ল্যান নিয়ে আসতে হইব তোমার। প্ল্যান কি ভাই? বুঝতে হবে যে মার্কেট আজকে যাইতে পারে কোন দিক, তোমার আগে বায়াস থাকা লাগবে। যে বায়াস মানে ভাই এমন না, আমি একটা বায়াস একটা জিনিস বলে, বায়াস নিয়ে মানুষ একটা ভুল ধারণা থাকে যে বায়াস মানে হচ্ছে মার্কেটে কোন দিক যাইব, এটা মানে বায়াস না। বায়াস মানে হচ্ছে, বায়াস হচ্ছে তোমার জিনিস, যে তুমি কোন দিকে বায়াস। বায়াস মানে হচ্ছে তুমি পক্ষে, তুমি কিসের পক্ষে। বায়াসের অরিজিনাল বিষয় আমরা জানি না। বায়াস এটা তো একটা ইংলিশ ওয়ার্ড, তো আমরা বায়াস ভাবিয়েছে মার্কেটের দিক। বায়াস মানে মার্কেটের দিক না। বায়াস মানে হইতেছে তুমি কিসের পক্ষে, তুমি কি বায়ের পক্ষে নাকি সেলের পক্ষে, এটা তুমি বুঝবা কেমন? তুমি যখন মার্কেটে ঢুকবে, অ্যানালাইজ করবা, অ্যানালাইজ করে তুমি বুঝবা যে আচ্ছা এখন এখন মার্কেটে সেলার ডমিনেট করতেছে, আমি সেল নিব, আমি বাই নিব না। মার্কেটে যতই বাই হোক আমি বাই নিব না। এই যে জায়গায় এনে এসএল খাওয়ার পর এতখানি বাই হয়েছে, আমি বাই নিছি, আমার এনে যাওয়ার পর আমি সেল দিছি, আমি এনে বাই নিতে পারতাম না? এই যে গ্রুপ, এটা একটা এসএসসির গ্রুপ,
এনে বিভিন্ন জায়গা থেকে দুনিয়ার এক এক প্রান্তের মানুষ এনে ট্রেড করে। আমি যদি সকালে যাই, কই গেল এনে, আমি সকালে যাই, আচ্ছা বেশি সকালে পড়ছি, এনে কিছু কিছু মানুষ বাই নিছে, বাই নিয়েও ট্রেড করে প্রফিট করছে স্ট্র্যাটেজিতে, তাদের ট্রেডে কোনো ভুল নাই, তারা মার্কেটের রিদমের সাথে তাল মিলে চলে গেছে, তারা বাই করছে, তারা বাই করে করে প্রফিট করছে, দ্যাটস গ্রেট। ঠিক আছে, যে বাই করছে প্রফিট করছে, বাই করছে প্রফিট করছে, আর আমি কি এখন দেখা দেখা বাই করব? আমার মার্কেটে প্ল্যান আছে, আমি একটা নির্দিষ্ট দিকের প্রতি বায়াস, আমি একটা দিকের প্রতি আমি পক্ষে আছি। বায়াস মানে আমি দেখাই, বায়াস মানে কি, বায়াসের বাংলা কি, ঠিক আছে, মিনিং অফ বায়াস। তো বায়াস মানে এই যে কি হলো, ইন জেনারেল বায়াস ইজ এ disproportionate weight in a favor or against an idea। এটা হচ্ছে মানে পক্ষে, তুমি ব্রাজিল নয় তো হইতেছে আর্জেন্টিনা, এমন যে ব্রাজিল আর্জেন্টিনার পছন্দ করে না, যে আর্জেন্টিনা ব্রাজিলের পছন্দ করে না নরমালি, ঠিক আছে। এই বায়াস মানে হইতেছে তুমি একটা জিনিসের পক্ষে, তুমি ওইটার বিপক্ষে, ওইটার তুমি সেলের পক্ষে, কিন্তু বায়ের বিপক্ষে, মানে বায়ের বিপক্ষে সেলের পক্ষে, মানে বাই তুমি পছন্দ করবা না এই মুহূর্তে, তুমি বাই নিবা না, সেল নিবা, শেষ। এটা হচ্ছে বায়াস। তো মার্কেটে যখন আইতে হইব, তখন একটা বায়াস নিতে হইব যে আমি নয়তো সেল করবো নয়তো বাই করবো, দুইটার একটা। এটা করলে, আমি ভাই টেস্ট করছি, এটা আমার নিজের দ্বারা প্রুভেন যে একটা নির্দিষ্ট দিক নিয়ে যদি কেউ মার্কেটে নামে, ওই বান্দা প্রফিট মানে লস কমা যায়। কেমনে লস কমে? ওভার ট্রেডিং হয় না। এখন কেউ যদি মার্কেটে ঢুকে বায়ও করে সেলও করে, ওই এসএলও খাইব, প্রফিটেবল কিন্তু এসএল খাইব। বিকজ যে কোনো একদিকে থাকলে ট্রেড কম হইব। মেন কথা কি, ট্রেড যত কম হইব এসএল তত কম খাইবা, তো এসএল যত কম খাইবা লসও তত কম হইব, প্রেশারও তত কম পাইবা। ওইটা 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 করা লাগবো, নাইলে হয় না। বায়াস করা লাগবো। বায়াস মেইন না, মেইন জিনিস প্ল্যান করা লাগবো, যে আমি মার্কেটে আসছি, আমার প্ল্যান কি, আমি আমার এই প্ল্যানটা এক্সিকিউট করবো, এটা হচ্ছে জিনিস। প্ল্যান যদি এক্সিকিউট না হয় তা তো নাই, কিন্তু প্ল্যান এক্সিকিউট হওয়া লাগবে, আর এই প্ল্যানটা ফলো করা লাগবে। মার্কেটে আইলাম, কেউ তো শুনলাম, কইরা ফেললাম, অমনি হয় না। তুমি একটা প্ল্যান নিবা, প্ল্যান মোতাবেক এক্সিকিউট করবা, দ্যাটস দ্য সিস্টেম। এখন যদি ওইটা না হয়, মানে ওইটা যদি না করতে পারো, তাহলে ট্রেডিং এ করতে পারবে না, বুঝা কথা হয়েছে। আন্দাজে মার্কেটে আইসা মার্কেটের একটা মুভমেন্ট দেখা তুমি কোনো কিছু করতে পারবে না। তুমি মার্কেটে বসতে পারলে তোমার, আমাদের সেশন কয় না, আমাদের সেশন শুরু হয় মেনলি লন্ডন আর নিউ ইয়র্ক। লন্ডন শুরু হয় 1টার দিকে, নিউ ইয়র্ক শুরু হয় 6টার দিকে। তো মেইন জিনিসটা হইতেছে কয়টার দিকে, 1টার আগে। তো আমার আবার আবার একটু ট্রেডিংটা একটু আগে থেকে হয়, আমি বসি 11টার আগে। আমি প্রি লন্ডন ট্রেড করি, ঠিক আছে, এটা একটা প্রি লন্ডন ছিল, আর আফটার লন্ডন ট্রেড করি। যেমন আমরা ওই যে 4 আওয়ার যে ইয়াগুলি আছে ওগুলি একটু ফলো করি, যেমন 11টার দিকে 4 আওয়ার ওপেন হয়। মানে আমার ভাই অন্তত লাইক 4 আওয়ার, 4 আওয়ারটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে ভাই। এনে 4 আওয়ার এনে ওপেন হয়েছে, লাইক এটা হচ্ছে অন্ডার চার্ট। আমি যদি এখন এফএক্সিএম এ যাই, এফএক্সিএম এর ব্যাপার আরেকটা। আমি অন্ডা ফলো করি কে, বিকজ অন্ডাতে, ঠিক আছে, এটা হচ্ছে অন্ডার চার্ট, লুক এট দিস, অন্ডার চার্ট আমার এটার লগে মিলে, এই জন্য আমি অন্ডা ইউজ করি। ওগুলির লগে মিলে না, এক্সনেসের লগে মিলে না, এক্সনেসের লগে এটার চার্ট মিলে না, আমার এফটিএম এর এই চার্টও মিলে না। এন্ড অরিজিনালি ভাই কি কোনটা রাইট আমি বলতে পারবো না, বিকজ মার্কেট বহুত ম্যানিপুলেশন করে। আমাদের সিএফডি ট্রেডিং এর একটা জিনিস হচ্ছে, আমরা যে ডাটাটা পাই, এই ডাটাটা খুবই মানে ল্যাগি, মানে এটা খুব লেটে আসে। সেকেন্ড কথা, এটার একুরেসি অনেক কম, বিকজ এটার ডাটা মাল্টিপল ডাটা মাল্টিপল রকমের হয়ে থাকে। বিকজ
এই ব্রোকার মানে অন্ডার ডাটা এটা শো করলো, অন্য ব্রোকারের এমন ডাটা শো নাই করতে পারে, করবে না আর কি। ঠিক আছে, ব্রোকার ব্রোকারে ভেদ থাকে, একটা ব্রোকারে এক ডাটা হইলে আরেকটা ব্রোকারে আরেক ডাটা হইতে পারে, বিকজ এই যে মার্কেটের যে এই যে মানে প্রাইজের যে মানে যে ইয়াটা, এটা এক একজন এক এক জায়গা থেকে আনে। তো এই এক এক জায়গা কিন্তু সবাই যদি এক জায়গা টানতো তাহলে হইতো। এখন ফিউচার্স এক জায়গা, তাই আমরা একটু টপিক অফ টপিকে না যাই। মেন কথা হইতাছে যে ওয়েট এক সেকেন্ড, সো যেটা কইতাছিলাম যে মেইন জিনিস হইতাছে নিজের স্ট্র্যাটেজি, নিজের সিস্টেম রে পুরোপুরি বিশ্বাস করা লাগবে, সেট আপ নিয়ে ট্রেড করা লাগবে, সেট আপের বাইরে কিছু করা যাবে না। থার্ড জিনিস হইতাছে প্ল্যান থাকা লাগবে, উইদাউট এ প্ল্যান মার্কেট আসা যাবে না। আর চতুর্থ জিনিস হইতাছে ট্রেড ওভার ট্রেড করা যাবে না। ওভার ট্রেড বলতে গেলে কি ভাই, প্রত্যেকদিন ট্রেড করা লাগে। প্রত্যেকদিন ট্রেড বলতে গেলে কি, বা প্রত্যেক দিন প্রত্যেক সময় প্রত্যেক ঘন্টা এন্ট্রি খোঁজা লাগে না। ঠিক আছে, আজকে যেমন কি আজকে এসে নিউ ইয়র্ক অফ, ঠিক আছে, ফরেক্স ফ্যাক্টরিতে যদি যাই আমরা, আজকে নিউ ইয়র্ক অফ, ইউএসডি ব্যাংক হলিডে আজকে। ইউএসডি ব্যাংক হলিডে মানে হইতেছে যে এনওয়াই যে স্টার্ট হয়েছে, এই যে নিউ ইয়র্ক আজকে ব্যাংক হলিডে শো করতেছে, এনওয়াই তে ভলিউম থাকবে না। ঠিক আছে, মার্কেট এখনো স্টিল লন্ডনের প্রেসারের উপর চলতেছে, বা লন্ডনের ইয়ার উপর চলতেছে। আর নিউজ তো ভাই এটা কোনো ব্যাংক লাগে না, তো ওইভাবে বুঝানো যে নিউ ইয়র্কে কোনো ব্যাংক লাগে না, নিউ ইয়র্ক মানে নিউজের মধ্যে মাঝে মধ্যে ইম্প্যাক্ট মারে। অবশ্য গোল্ড যে ব্যাংকের উপর নির্ভর এমন না ভাই, কারেন্সি যে পেয়ার গুলি আছে মেইনলি ওই কারেন্সি পেয়ার গুলি হইতেছে ব্যাংকের উপর নির্ভর, লাইক যে ইউরোএসডি এসব মার্কেট দেখো চপি, রাইট? এসব মার্কেট চপি কেন চপি, বিকজ ইয়ানে গোল্ডের বিষয়টা ভাই, গোল্ড এবার ব্যাংক হলিডে না কি ওর কিছু আহে জানা, ওর কথা হচ্ছে ভাই ও চলে রাজনীতির উপর, ও এসে ভাই গাড়তেরা, ওর ব্যাংক হলিডে লাগে না, ওর ব্যাংক হলিডে ছাড়া উড়ে, কিন্তু স্টিল উইদাউট লাইক এনি ভলিউম, উইদাউট এনি ইন্টেন্সিটি, ব্যাংক হলিডে যখন থাকে তখন মার্কেট চপি থাকে, বিকজ এটা স্টিল ইউএস কারেন্সির লেনদেন অথবা প্রাইজের উপর এটার একটা এফেক্ট পড়ে। তো ওই এফেক্টটা গোল্ডের উপর পড়ে, তো এই হিসাবে ব্যাংক হলিডেতে ট্রেড করা উচিত না। তো যেমন নিউ ইয়র্কে কোনো ট্রেড হবে না, বা ট্রেড পাইলেও আমরা ট্রেড করি না, তেমনি তো ট্রেড জোর করা যাবে না, মার্কেটে মুভ এনজয় করা লাগবে, মার্কেট যেসব মুভ দেয় ওই মুভগুলিকে আন্ডারস্ট্যান্ড করা লাগবে, এটাই হচ্ছে মেন জিনিস। এটা যদি না করতে পারো তাহলে বাই হইব না। ঠিক আছে, মানে মার্কেট বাই যাইতেছে, তুমি বারে বাই করবা না, বাই হোক বাই, ঠিক আছে, বাই হোক সেল হোক যতই পড়া যাক, ইফ ইউ আর ডান ফর দ্য ডে, তোমার যদি রিস্ক লিমিট আসা পড়ে, তোমার বাই লিমিট আসা পড়ে, বা মানে যে প্রফিট হয়ে গেছে, তোমার মার্কেটে মানে কি করতেছে এটা তোমার আসলে কিছু আসা যায় না। যেমন আমরা তো রাজার স্ট্র্যাটেজি করি, রাজার একটা কথা আছে যে when your pocket is full you shouldn't watch the market, মানে হচ্ছে যে আমার পকেট ফুল, মানে আমার পকেটে টাকা আইসা পড়ছে, তোমার আজকে ট্রেড করছো তোমার 1% তুমি আপ, তুমি ফার্স্ট ট্রেড করছো ফার্স্ট ট্রেড উইন, তোমার আর ট্রেড করার দরকার কি? এই নিয়মটা যদি তুমি ফলো করো, এই নিয়মটা আমি ফলো করি, ফার্স্ট ট্রেড উইন আজকে ট্রেডই করবা না, শেষ, যে বাদ, দুইটা ট্রেড একটা ট্রেড করবা দিনে, প্রথম ট্রেড উইন হইছে, আল্লাহ দ্বারা, আল্লাহ আল্লাহ মাহবুদ, মার্কেট জাহান্নামে যাক, আমার কিছু আছে না, আমি বাইরে, প্রথম ট্রেড প্রফিট, এই প্রফিটটা যদি আবার লস হয়ে যায় সেকেন্ড ট্রেডে, ওরে মা গো, আমি 1% আপে ছিলাম, এখন আমি 1% নাই, আমার হয়ে গেল, এই 1% রিকভার করতে গেলে পুরো অ্যাকাউন্ট উইড়া যাব। তো ওইভাবে তোমার ম্যানেজ করা লাগবে যে তুমি কি করবা, তুমি ডেইলি কয়টা ট্রেড নিবা, তোমার ডেইলি লস লিমিট কত, এটা তোমার বোঝা লাগবে। তো এন্ড অফ দ্য ডে আমি যদি কেউ সাজেশন দিই, ঠিক আছে, নিজের যদি ওই ভয় থাকে নাসিম ভাইয়ের মতো, যে ট্রেড হোল্ড করতে ভয় লাগে, স্ট্র্যাটেজির কুত্তার মতো ব্যাক টেস্ট করো, স্ট্র্যাটেজির উপর যাতে মানে অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস আয়া পড়ে কিছুক্ষণ হলে, অমন অমন ভাবে ব্যাক টেস্ট করো। ওই স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করার সময় তুমি আগে ফাইন্ড আউট করো যে তোমার এই স্ট্র্যাটেজির মধ্যে কি সব জিনিস করলে তোমার প্রফিট বাড়ায়, তোমার
কিসব জিনিস না করলে তোমার প্রফিট বাড়ে, কিসব জিনিস করলে তোমার profit, মানে কি করলে তোমার প্রফিট বাড়ে আবার কি না করলে তোমার প্রফিট, দুই ক্ষেত্রে। ঠিক আছে, হইতে পারে যে ডিফল্ট যে ম্যানেজমেন্ট আছে ওটা তোমার জন্য না কাজ নাই করতে পারে, তো তুমি তোমার নিজের মতো কাস্টমাইজ করো। যখন তুমি ব্যাক টেস্ট করো তুমি কিন্তু তোমার নিজের মতো কিছু কিছু ইউজ করবে, তুমি মনে করবে এটা করলে ওইটা করি এটা করলে, তুমি দেখবা কি কাজ করে না করে, ওইভাবে ট্রাই করবা। সেকেন্ড, মার্কেটে প্ল্যান থাকতে হইব, বায়াস থাকতে হইব, ট্রেড যত কম করা যায়। আমাদের কাম হচ্ছে কোয়ালিটিফুল ট্রেড নেওয়া, মানে যেসব ট্রেড আসলে ভালো ভ্যালিড ওইসব ট্রেড এভাবে নিবা যে তোমার এসএল খেলেও কষ্ট না হয়, এমন ট্রেড নিতে হবে। এসএল খেলেও কষ্ট নাই এমন ট্রেড নিবা, ভাল লাগবে, এটাই হচ্ছে কথা। যেমন এই যে সেলটা, ঠিক আছে, এই যে সেল যে ট্রেডটা ছিল, এই ট্রেডটা যখন নিছে গ্রুপের মধ্যে বলছে এটা একটা খুব ভালো ট্রেড, এটা লাভ হোক লস হোক এটাতে কিছু আসে যায় না, কিন্তু মেন কথা হচ্ছে এটা একটা ভালো ট্রেড। মার্কেট ডাউন ট্রেড, মার্কেট উপরে গেছে, মার্কেট একটা ছোট্ট রিজেকশন পয়েন্ট থেকে রিজেকশনে নিচে নেমা ইনগালফ, মানে ইনগালফ করে ক্লোজ দিছে। এখান থেকে অনেকে ইম্পালসে ট্রেড নিয়ে প্রফিট করছে। এই ক্যান্ডেল যখন এখানে যায় একটা 1:1 গেছে ক্লোজ করে দিছে, অনেকে রান ইন দিছে, ব্রেক ইভেন দিয়ে লস নেয় নেই, এভাবে যেমন এই যে ক্যান্ডেলটা গেছে লুক এট দিস, অনেকে ট্রেড নিছে, এখানে ট্রেড নিছে, তাদের এসএল ছিল আরেক জায়গায়, এখানে ট্রেড নিছে, তাদের এসএল ছিল এখানে, তাদের যখন মার্কেট এখানে আসছে ক্লোজ করে দিছে এমন, বা ব্রেক ইভেন দিয়ে দিছে এমন, বা তারা অ্যাসিডই খাইছে, আমি তো অ্যাসিডই খাইছি। তো জিনিসটা মনি, এটা ইজি না কিন্তু করা লাগবে। অনেক অনেক বড় ভিডিও হয়ে গেছে, প্রায় 47 মিনিটের ভিডিও, ওয়াও। সো মেন টপিক হয়েছে ভাই, মনে দুইবার কে লিছি, আর আমি মনে করি আর বলার দরকার নেই, এতটুকুই। ব্যাক টেস্ট করো, প্ল্যান করো, ম্যানেজমেন্টের সাথে স্টিক থাকো, এটি। ইমোশন তোমারে কেউ ভাই কন্ট্রোল করাইতে পারবো না, তোমার ইমোশন তোমার সাইকোলজি এটা তোমার হাতে, এটা আমিও কিছু করতে পারবো না, সাদিকুলও কিছু করতে পারবো না, রাজাও কিছু করতে পারবো না, দুনিয়ার এমন কোনো মানুষ নেই যে তোমার ইমোশনাল তোমার বিল্ড করে দেওয়া যাবে। এটা তোমার নিজে নিজে বিল্ড করা লাগবে, মায়ের গোতা খাই বিল্ড করা লাগবে, তোমার নিজে নিজে যখন তুমি প্র্যাকটিস করতে করতে মারা খাইতে খাইতে থাকতে থাকতে বুঝছো তখন বুঝবে। আর মার্কেটে এতক্ষণ বসে থাকার কোনো দরকার নেই, একটা ট্রেড যদি উইন হয় ওই উইন নিয়ে ভাই ঘুম দিবা, ওই দিন আর মার্কেট দেখবা না, মার্কেট জাহান নামে যাক। গ্রুপে সোশ্যাল মিডিয়া বা যেখানে দেখো যে মার্কেট এই মুভের আমি নিলাম নিলাম, মানে তুমি প্রফিট করছো, তার মানে তোমার ওই দিন তোমার পকেট ভর্তি, তোমার ওই দিন তোমার পকেটে আর জায়গা নাই, তুমি যদি ওই দিন পকেটে যদি আরো ভরতে চাও তোমার আরো পইরা যাওয়ার সম্ভাবনা আছে। তোমার বালতি ভরা, তুমি ভরা বালতিতে আরো এক মগ পানি ঢাললে ওই ওই এক মগ পানি ভরা বালতিতে থাকবো না, এক মগ পানি ভরা বালতিতে পইরা যাবো, প্লাস তোমার যে আরেকটু আছে ওইটাও পইরা যাবো। ওইটা মনে করে দিনে যদি প্রথম ট্রেড উইন হয় ঘুম দিবা, দিনে যদি দুইটা টানা এসেল যায় ঘুম দিবা, দিনে যদি একটা লস একটা প্রফিট হয় ঘুম দিবা, শেষ। এভাবে করো, অ্যাকাউন্ট স্লো গ্রো হইব, মানে আস্তে আস্তে হইব, কিন্তু অ্যাকাউন্টটা বাচ্চা থাকবো, অ্যাকাউন্ট স্লো গ্রো হবে কিন্তু বাচ্চা থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন তোমার অ্যাকাউন্টে একটা ইনাফ পার্সেন্টেজ হয়ে যাবে, ধরো 3%, 4% হয়ে গেছে, তখন গিয়ে তুমি একটা ট্রেড উইন হয়েছে, দেন তুমি সেকেন্ড ট্রেড নিবা, একটা ট্রেড লস হয়েছে আরেকটা ট্রেড উইন হয়েছে, দেন আবার থার্ড ট্রেড নিবা, এইভাবে করো, এভাবে ম্যানেজমেন্ট করতে হবে। মেইন লাস্ট যে বিষয় এটা বললে এই ভিডিওটা এখানে অফ করবো, সেটা হইতেছে যে ম্যানেজমেন্ট করতে হইব, তুমি কতটুকু রিস্ক নিতে পারো ওইটা আগে ফাইন্ড আউট করা লাগবে। এটা প্রথম প্রথম জিনিসটা ভিডিও, যে তুমি কি কি পরিমাণ রিস্ক নিতে পারবা ওইটা তুমি আগে ফাইন্ড আউট করবা, দেন গিয়ে তুমি রিস্কটা নিবা, ঠিক আছে। দেন ওই রিস্ক নিতে নিতে যখন তুমি একটা প্রফিটে যাবা, ওই প্রফিট নিয়া আর আগে রিস্ক নিয়া তুমি ডেইলি কতটুক রিস্ক নিতে পারতাছো ওইটা আগে চিন্তা করবা,
দেন গিয়ে আবার ওই এক্সট্রা রিস্ক বাড়াইবা। এভাবে যদি করো, প্রথমে স্লো, এরপর কম্পাউন্ডিং এর মতো আস্তে 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 ধীরে 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 অ্যাকাউন্ট গ্রো করার টাইমও কম লাগবে, মানে প্রথমে আস্তে আস্তে হইব, দেন আস্তে আস্তে টাইম মানে তাড়াতাড়ি হইব, এভাবে আরো তাড়াতাড়ি হইব, এভাবে প্রথমে স্লো, দেন আরেকটু ফাস্ট, দেন আরেকটু ফাস্ট, এভাবে করে করে আগাইতে হইব। প্রথমে এক ধাপে যেতে গেলে মারা খাইবা, প্রথমে একটু আগে গ্রো করবা, ওই একটু আবার হালকা হালকা করে অল্প অল্প করে আরেকটু রিস্ক বেড়ে, ওই একটু দেবে না হালকা আরেকটু রিস্ক বেড়া, দেন আবার গ্রো করবা, দেন আরেকটু গ্রো হওয়ার পর ওইটুকু আবার ওই সেম ভাবে আরেকটু রিস্ক বাড়ায় নিয়ে এরপর আবার করবা। রিস্ক বাড়ানো মানে এসএল বাড়ানো না, রিস্ক বাড়ানো মানে তুমি আগে একটা ট্রেড করতে একটা উইন এলে বেড়ে যেত, তখন তুমি দুইটা উইন নিবা, তিনটা উইন নিবা, ট্রেড করবা। তুমি মার্কেটে যখন পজিশন খুঁজবা যে আমার এখন ইনাফ প্রফিট আছে, if I lose this one, if I have a bad day, it doesn't bother me, if I have a red week, it doesn't bother me, এভাবে করে ইয়া করবা, ঠিক আছে, এভাবে করবা, এভাবে করে অ্যাকাউন্ট গুলো করবা। একটা রেড উইক মানে কোনো খারাপ কিছু না, একটা উইক রেড গেছে মানে খারাপ গেছে, ভালো খারাপ কিছু না, একটা দিন খারাপ গেছে এটা খারাপ কিছু না, এটা বোঝালো, ঠিক আছে। আমার এই উইকে যেমন ভালো প্রফিট আছে, আমি প্রায় $700 আপ, অ্যাকাউন্টের ব্যালেন্স 5%। কিন্তু অন্যদিকে লাস্ট যে 2 উইকে, প্রথম উইকে আমি $400 নাই, 400 না 450 নাই, সেকেন্ড উইকে আমার প্রায় 2% নাই, 2 উইক টানা রেট প্রফিট নেই। এই উইকে আবার ওই লস টস রিকভার করে আবার মোটামুটি আগের জায়গায় পৌঁছায় গেছি। এভাবে গ্রো করতে হইব, কোনো কোনো মানে একটা রেড ডে বা ইয়া কোনো খারাপ জিনিস না, ধীরে ধীরে ইয়া করতে হইলে করলেই হয়ে যাব, ঠিক আছে। এটা আমার এক ভাই নাসিম ভাইয়ের জন্য, আর যদি কেউ দেখা থাকে, অনেক ভাই অনেক লম্বা ভিডিও, তোমার মনে হয় এটা দেখতে হবে, বহুত ধৈর্যের ব্যাপার। এটার কোনো না স্ক্রিপ্ট আছে, এটা একটা র ভিডিও, এটা একটা র ভিডিও। এখন যদি কেউ ভাই এখন পর্যন্ত পুরোটা কেউ শোনা থাকে, জিনিস হচ্ছে ভাই এটা র ভিডিওর কোনো স্ক্রিপ্টেড না, এনে যে সব কথা হিসেবে আমার মনতে আইছে, দিলেতে আইছে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, ঠিক আছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স প্লাস পার্সোনাল ওপিনিয়ন দিলাম, আশা করি এটা হেল্পে আইব। আমি আরেকটা শর্ট, এটার পর আরেকটা ভিডিও দিমু, ওইটাও এই সাইকোলজি ব্যাপার, এটা আর কি নাসিম ভাইয়ের উপর ডেডিকেট করে, ওইটাতে একটু স্টেপ বাই স্টেপ একটু অর্গানাইজ থাকবো, কিন্তু আরো আরো এটা একটু আই থিঙ্ক কম হইব, বিকজ এটা একটু স্ক্রিপ্টেড এর মতো হইব, স্ক্রিপ্টেড হইব না কিন্তু প্ল্যান্ড হইব, মেইনলি মেইনলি ওইটার কি একটা স্ট্রাকচার ভাবে থাকবো, এটা মেইনলি একটা ভাইয়ের জন্য, ঠিক আছে। অনেক লম্বা ভিডিও ভাই, আশা করি দেখলে ভাই ধন্যবাদ, অনেক লম্বা ভিডিও দেখা ধৈর্য নাই, 1 ঘন্টার একটা ভিডিও। সো ভাই থ্যাংক ইউ দেখার জন্য। আমি ভিডিওটা এনে অফ কইরা প্রথমের কিছু কাট হয়ে যাও, সো মানে এটা একটা র ভিডিও ভাই, না কোনো এডিটিং নাই, কোনো কিছু নাই বা কোনো স্ক্রিপ্ট নাই, এভরিথিং যাইছে ভাই, মানে একটা বাইক কলে কলে কথা কইলে যে মনে হইবো অমন, ঠিক আছে, এতটুকুই। আমি আমার নিজের পার্সোনাল শুধু জ্ঞান আর ওপিনিয়নটা দিলাম ভাই, এটা মানে কোনো বড় কিছু না। এই ফেজগুলি সবাই আমরা ফেস করবো, এটা কইরা যাইতেই হইব। এই ফেজটা যে পার করতে পারবো, ওই প্রফিটেবল হইতে পারবো, এই ফেজ যে পার করতে পারবো না, ওই প্রফিটেবল হইতে পারবো না। স্ট্র্যাটেজি, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল কোনো কিছু ম্যাটার করে না। আমি দেখছি এই সাইকোলজি, ইমোশন ইজ এভরিথিং, এটা যে কন্ট্রোলে করতে পারবে, হয় ভাই, মানে আন্দাজি ট্রেড করে ওই প্রফিট করতে পারবো, আন্দাজি ট্রেড করে প্রফিট করতে পারবো, যদি রোবটের মতো ট্রেড করে, ঠিক আছে, এতটুকুই।